টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত পিস টিভির দর্শক শ্রোতা, আমরা কিছু উত্তম সওম, ফরজ রমাদানের ফরজ সওমের বাদে উত্তম সোয়াবের কারণ এবং আল্লাহর নির্দেশ পালন করে অতিরিক্ত সোয়াব কামাইয়ের যে পদ, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল আমার বান্দারা, আল্লাহ পাক বলেন যে আমার কাছে আসতে থাকে নফল পড়তে পড়তে, তারপর আমি তাকে ভালোবেসে ফেলি, তারপর তার হাত আমার হাতের মতো হয়ে যায়, অর্থাৎ তার হাত আমার নিষিদ্ধ কাজ করে না। এই অর্থে আর কি পুরো হাদিসের দিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাক নফল ইবাদত অত্যন্ত ভালোবাসেন তার নৈকট্য লাভের জন্য। যেরকম কিছু কিছু 30 নম্বরে পাশ করা যায়, কিন্তু সেটা অত্যন্ত রিস্কি হয়ে পড়ে মানুষের জন্য। রিস্কি হয়ে পড়ে এই জন্য হঠাৎ যদি 30 নম্বর না পাই, কাজে অতিরিক্ত সিলেবাস পড়তে হয়, অতিরিক্ত প্রস্তুতি নিতে হয়, টিউটর এনে নাম্বার কিভাবে বেশি পাওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে হয়। যে ব্যক্তি শুধু 5 নম্বর নিয়ে চিন্তা করে, সে ব্যক্তি কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে না, বরঞ্চ ফেলের সম্ভাবনা তার কাছে এসে যায়। কাজে ভাই, সুন্নত এবং নফল ইবাদত যেগুলা, সেগুলোকে গুরুত্ব দিতে হবে, যাতে আল্লাহর কাছে আমাদের দরওয়াজা বেড়ে যায়, নাম্বার বেড়ে যায়, আমরা যেন আল্লাহর কাছে গোল্ডেন প্লাস পেতে পারি এবং কোনো রিস্কের মধ্যে পড়ে না যাই আল্লাহর কাছে। এই জন্য নফল ইবাদতের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে, সুন্নতের দিকেও আমাদের পুরোপুরি গুরুত্ব দিতে হবে। আসুন আমরা ফরজ সিয়ামের উপরে দীর্ঘ আলোচনার পরে এখন নফল কি কি ইবাদত হতে পারে। নফল ইবাদত কিন্তু আমরা ওইভাবে বানিয়ে করতে পারি না। নফল সিয়াম আমরা কিভাবে করতে পারি? নফল সিয়ামও কিন্তু নিজেদের ভাব মতো বানিয়ে করলে, নির্ধারণ করে নিলে সেখান থেকে কিন্তু সোয়াব হবে না, বরঞ্চ বেদাত হতে পারে। আমভাবে আমরা করতে পারে, কিন্তু দিন নির্ধারণ করে করতে পারে না। কিছু কিছু দিন আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে নির্ধারিত আছে, সেগুলোর মধ্যে সিয়াম পালন করলে অনেক সোয়াব রয়েছে, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আমাদের মেহমান শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী, শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং শেখ আমানুল্লাহ মাদানী এবং শেখ শহীদুল্লাহ খান মাদানী, এবং পরিচালক হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত আছি শেখ শহীদুল্লাহ খান মাদানী। আমি আলোচনা স্টার্ট করতে বলছি, শুরু করতে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। নফল সিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটি হলো আইয়ামে বীজ। আইয়ামে বীজের নফল সিয়াম, যেটা প্রত্যেক চাঁদের 13, 14 এবং 15, এটা হলো মাসিক সিয়াম পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করেছেন। সালাফে সালেহিনগণ এভাবে আদায় করার চেষ্টা করেছেন। যদি কেউ প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করতে পারে, তাহলে তার জন্য বিরাট ফজিলত। মোটামুটি যে সারা বছরই যেন সে সিয়াম পালন করলো, কারণ কমপক্ষে তো 10 গুণ করে দেওয়া হবে। তো 30-এর অতিরিক্ত তো আর মাস হবে না, তো 10 গুণ করে 3 10 30 হয়ে গেল। অনুরূপভাবে বৃহস্পতিবার কি বলা হয় 3 দিনকে? আইয়ামে বীজ। আইয়ামে বীজ ওলামাগণ বলেছে, বীজ এই জন্য, আবিয়াদ মানে হলো সাদা, সাদা, জি। যেহেতু চন্দ্রের 13, 14 এবং পূর্ণিমার কাছাকাছি থাকে সময়গুলো, পূর্ণিমার একদিন আগে এবং একদিন পরে, একদিন পরে আইয়ামে বীজ বলা হয়, যে পূর্ণিমা আর রাতের সাথে সম্পৃক্ত এই দিনগুলো বীজ। আমরা ইচ্ছা করলে এই সিয়ামগুলি পালন করতে পারি। অনুরূপভাবে সাপ্তাহিক সিয়াম রয়েছে, বৃহস্পতিবার এবং সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারেও আমাদেরকে তাকিদ দিয়েছেন। এটা অবশ্য সহিহ মুসলিমের হাদিসেও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সাওমু ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিন সিয়াম পালন সম্পর্কে, তিনি বলছেন, লিআন্নী উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া। এভাবেই হাদিসে এসেছে যে এই দিনটিতে আমি জন্মলাভ করেছি এবং আমাকে এই দিনটিতে নবুয়ত দেওয়া হয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মূলত এখানে দুটি দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখাটা ভালোবাসতেন বা পছন্দ করতেন দুটি কারণে। দুটি তিনি নিজে বলেছেন। একটি হলো এই দিনটিতে তিনি জন্মলাভ করেছেন এবং এই দিনটিতে তাকে নবুয়াত দেওয়া হয়েছে। অপর একটি কারণ হলো, যেটি অন্যভাবে তিরমিজির হাদিসেও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তানের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয় সপ্তাহে 2 দিন। একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার। তিনি বলছেন ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। তো আমার কাছে খুবই পছন্দনীয় যে আমার আমলগুলি যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমি যেন সেই অবস্থায় সাইম হই। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর নবীর জন্মদিন হিসাবে যদি ভালো কাজ করার কিছু থাকে, আল্লাহ নবী স্বয়ং নিজের থেকেই বলে দিয়েছেন, আমরা যেন আবার নিজেদের পক্ষ থেকে কোনো আমল না বানাই। এটা এখানে প্লিজ ডক্টর সাহেব, একটু আশ্চর্যের বিষয় হলো এই যে আজকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে তারা শুধু 12ই রবিউল আউয়ালকে ধরে রাখে, অথচ 12ই রবিউল আউয়াল প্রতি বছর কখনো সোমবার হয় না। মূলত প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল সাল্লামের জন্ম দিবসটা হলো, সেটা হলো সোমবার। এক হলো সোমবার, কিন্তু তারা সোমবারকে কখনো পালন করে না, তারা 12ই রবিউল আউয়ালকে পালন করে। 12ই রবিউল আউয়াল তো নিশ্চিত না, 9ই রবিউল আউয়াল হলো নিশ্চিত। আবার দ্বিতীয় বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ধরে নেই যে তার কথা অনুযায়ী জন্মদিবস হিসাবে তিনি এই দিনে রোজা রেখেছেন, তিনি এই দিনটিতে দিবসটাকে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে। আর যারা এই জন্মবার্ষিকী পালন করতেছে তারা আনন্দ উল্লাস, মিছিল মিটিং, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি ইত্যাদির মাধ্যমে পালন করতেছে। ঈদের দিনে রোজা রাখাই হারাম, ওরা পালন করতেছে ঈদ। ঈদে মিলাদুন্নবী করছেন, সিয়াম পালন করতে বলছেন। শেখ বিলাল জি, ওই কথাটাই বলছিলাম যে তারা বলছে ঈদে মিলাদুন্নবী, ঈদের দিন তো খাওয়া এবং পান করা, আনন্দ করা। এখানে তো তাহলে তো আল্লাহ রাসূল করলেন রোজা আর আমরা করলাম খাওয়া দাওয়া, উল্টো হয়ে গেল। এর সঙ্গে আমি যেটা অ্যাড করবো এর ক্ষেত্রে, যে প্রথমত আমরা সিয়ামে তাতাওয়ু বা নফল রোজার ফজিলত সম্পর্কে আমাদের একটু জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মান সামা লিল্লাহি ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, ওই যখন আমরা ঈমান ইহতিসাবের কথা বলেছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে করে দিবেন। তো একটা রোজা, তাহলে আমরা এখানে যেরকম পেলাম আইয়ামে বীজের রোজা, ইয়াউমুল ইসনাইন এবং আপনার 13, 14, 15 ঠিক সোমবার বৃহস্পতিবার। এছাড়াও কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, যার ফজিলত সম্পর্কে বলেছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস ক্বাবলা। অর্থাৎ একটা রোজা রাখলে গত 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আশুরা মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কিছুই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রোজাটা কিন্তু আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, বরং এর আগে আরো একটা 9 তারিখ সহ 10 আশুরার ব্যাপারে একটু আমরা জানতে পারি। আশুরাটাকে এই মুহররমের যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার সাথে সম্পৃক্ত, না হাদিসে যে আশুরা আছে এটা অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত? আশুরা মানে আমরা জানি যে মুহররম মাসের 10 তারিখ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে কিন্তু মক্কাতে রোজা রাখতেন বা জাহিলিয়াতের মানুষও রোজা রাখতেন। যখন মদিনায় তিনি হিজরত করে গেলেন, দেখলেন যে ওখানে গিয়ে ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞেস করেন তোমরা এই দিন রোজা রাখে কোনো? তারা বললো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বলে কি হয়েছিল, কেন গুরুত্বপূর্ণ? বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতি বনি ইসরাইলকে নাজাত দিয়েছিলেন, আর ফিরাউন এবং তার সদল বলে তারা পানিতে তাদেরকে ডুবিয়ে হালাক করেছিলেন। তো এর কৃতজ্ঞার্থে, শুকরিয়ার্থে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন, বনি ইসরাইল রেখেছিলেন, এবং আমরাও সেই দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা তো মুসার এই সুন্নতটাকে পুনর্জীবিত করা বা এর আমল করার ব্যাপারে আমরা বেশি হকদার। কোনো বর্ণনা আছে যে আমি, এবং কোনো বর্ণনা আছে যে তোমরা সাহাবা ইকরাম। এবং তাই তিনি রোজা রাখতে রাখলেন 10ই মুহররম। সাহাবা ইকরাম বললেন যে তারাও তো একটা রাখে, আমরাও একটা রাখি, সাদৃশ্য হয়ে যায়। এজন্য তিনি বললেন যে যদি আমি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি এর সঙ্গে 9ও রাখবো। এই জন্যে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরবর্তীতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর পরে 10-এর আগে 9ও রাখতেন। এই যে সুন্নত হলো 9 এবং 10 রাখা। উনি বলেছিলেন যে আমি যদি সামনের বছর বেঁচে থাকি
ফিল আমাল মুকবিল, এই ধরনের হাদিস আমরা হয় পরে একটা বাড়ি কমে রাখবো আর কি। জি আমার একটু সংযোজন আছে। জি, কিন্তু আল্লাহ নবী পরের বছরে বেঁচে ছিলেন না। এখানে একটা সংযোজন, সেটা হলো দুইটা জিনিস। একটা জিনিস হলো যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মত এবং মুসা আলাইহিস সালাম নাজাত দিবস পালন করলেন সিয়ামের মাধ্যমে। এখন আমরা অনেক সময় দেখি যে কোনো চেয়ারম্যান পাশ করেছে, কোনো এমপি পাশ করেছে, তারা কি করে অবৈধ কাজ দিয়ে তাদের উল্লাস তার আনন্দ প্রকাশ করে থাকে। তো এটা চরম অন্যায়। আর দ্বিতীয় বিষয়, যেটা মহরমের সাথে এই আশুরার কোনো কানেকশন নেই। যেটা প্রশ্ন করেছিলাম ওনাকে, আপনি ইসলাম পূর্ণ হওয়ার পরে, ইসলাম পূর্ণ হওয়ার পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মহরমের ঘটনা। মহরমের না আমরা বলবো যে যেটা শহীদ কারবালার ঘটনা, কারবালার ঘটনা, যেটা কারবালার ইমাম হুসাইনের শাহাদাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে। কাজে 50 বছরের ঘটনাটা আমরা এটাকে একেবারে ইসলামের প্রাথমিক যুগের সঙ্গে একেবারে মিশাই দিয়ে সমারোহে এটা আমরা পালন করি, যেটা নিঃসন্দেহে এটা আমাদের সুন্নতের পরিপন্থী কাজ। এ থেকে আমাদের বিরত থাকা দরকার এবং রোজা রেখে আমরা সে সওয়াব অর্জন করা দরকার। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। কোথায় সময় নষ্ট হচ্ছে? আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি। কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে? নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে। কার জন্যে এসেছে আল্লাহর বিধান? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান, তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করি। ডক্টর শরীফুল ইসলাম। আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি, তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ? আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে। করুন মুমিন হওয়ার হক আদায়। দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায়, প্রতি শুক্রবার বিকেল 3:30 বাংলাদেশে ও বিকেল 3টে ভারতে, পিস টিভি বাংলায়। যা করছে সবার অধিকার রক্ষা। মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব কি আছে, সেগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, আজ রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার এই নফল সওম বা নফল রোজার আলোচনায় ফিরে আসছি। জানতে চেয়েছিলাম আমাদের শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে, আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের সওম পালন করলো তার সাথে শাওয়ালের 6টা আবার যুক্ত করলো, তার কি ফজিলত কি রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রোজার মাস রমজানুল মুবারকে সিয়াম সাধনা করার পরে আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদতের জীবন, মুমিনের জীবন ইবাদতের জীবন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ
ফিকুল্লি আহিয়ান, এই পর্যায়ক্রমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, ইবাদত এবং তেলাওয়াত এর ভিতরেই, যার মাধ্যমে আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন যে একজন মানুষ সে যেন একটা ইবাদত করে ক্লান্ত না হয়ে যায়, সে যেন মনে করে যে আমার আর ইবাদত করার প্রয়োজন নেই। রমজানুল মুবারকের মাসের 30টি রোজা রাখার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উদ্বুদ্ধ করেছেন, তুমি যদি শাওয়াল মাসে আরও 6টি রোজা পালন করতে পারো তাহলে তুমি জানো সারা বছরের রোজা পালন করলে। যেরকম রমজানুল মুবারকে যদি ন্যূনতম সওয়াব কেউ অর্জন করে তাহলে 30 রোজায় 300টি রোজার সওয়াব হয়ে যায়, আর 6টি রোজা যদি আরও অতিরিক্ত সংযুক্ত হয় তাহলে আরও 6.7 হয়ে পুরো বছরের রোজা রাখার মতো একটা সওয়াব অর্জন করা যেতে পারে। কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, কানা কাসিয়ামিদ দাহর মানে কি সিয়ামুস সানা কুল্লিহা, তো এক বছরের পুরো সওয়াব হয়ে গেল, সওয়াব হয়ে গেল। তো এই জন্য অনেকেই শাওয়াল মাসের এই রোজাগুলোর প্রতি যত্নবান, এই হাদিসের আলোকে তারা রোজা রেখে থাকেন। তবে সেই রোজাগুলো একত্রিত রাখবেন নাকি বিক্ষিপ্ত করে রাখা যায়, এ ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন। সুম্মা আতবাউ ফি শাওয়াল, শাওয়াল মাস পুরোটাই এই জন্য নির্ধারণ করা হয়েছে। যারা এই ফজিলত অর্জন করার জন্য শাওয়াল মাসের রোজা রাখবেন তারা পুরো শাওয়াল মাসেই একসঙ্গেও রাখতে পারেন অথবা বিক্ষিপ্ত আকারে, বিচ্ছিন্ন আকারেও রাখতে পারেন। আল্লাহ পাক সেই জন্য এই সওয়াব দান করেন। এই যে হাদিসে আমরা দেখলাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সিয়াম পালন করলো তারপরে 6টা, মানে ফরজ যার আছে তার নফল হবে, যার ফরজ নাই তার নফল নেই। আচ্ছা, এটা ফরজ আগে হবে, ফরজ না হলে নফল কি? অর্থাৎ যদি কাউরি ডিউটি কি, যদি কাউরি কাজা থাকে বা মা বোনদের যেটা হয়ে থাকে সেটা আগে পূরণ করবেন, তারপরে ছোটা করবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ফরজ যে আদায় করেনি তার নফলে কোনো কাজ হবে না। বড় ফজিলতপূর্ণ আরেকটি রোজা আছে যেটি সিয়াম তাতাউর মধ্যেই সিয়ামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি সিয়ামে ইয়াউমি আরাফার কথা বলেছেন। বরং সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া সাওমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি দিবসের রোজা, সেটি আরাফার দিবসের রোজা যদি কেউ রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এই একটি দিবসের বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহগুলি এবং ভবিষ্যতের অগ্রিম 1 বছরের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে, তবে এই ক্ষেত্রে যারা হাজী, তবে এটা হলো যারা হজে যাবেন না তাদের জন্য, যারা আরাফার ময়দানে হজে থাকবেন তাদের জন্য নিষিদ্ধ কি আছে, আর বাকি তাদের জন্য জি সকলের জন্যই নিষিদ্ধ এই আরাফার দিবসের রোজা রাখা। সাওমু দাউদ, জি, মানে ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, জি, সেটাও আমাদের আল্লাহর নবীর কাছে অত্যন্ত প্রিয়। আশুরার যে সওম, সেটা যদি ইখলাসের সাথে ঈমানের সাথে পালন করা হয়, অতীত 1 বছরের গুনাহ মাফ হবে। আর ইয়াউমে আরাফার জি তাহলে 2 বছরের, অতীতের 1 বছর, ভবিষ্যতের আরেক বছর। আর শাওয়ালের যদি 6টি রোজা কেউ করে তাহলে পূর্ণ 1 বছর সিয়ামুদ দাহর হবে তার জন্য। জিলহজ মাসের যে 10 দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম দিন। রাতের মধ্যে যেমন রমজানের শেষ 10 দিন উত্তম, দিনের মধ্যে কিন্তু সবচেয়ে উত্তম হলো আরাফাতের দিন, এবং এর সঙ্গে উত্তম হচ্ছে আর আপনার জিলহজের প্রথম 10 দিন। কাজে এই 10 দিনে যদি কেউ রোজা রাখতে চান তাহলে সে রোজা রাখতে পারবেন কন্টিনিউ 1 থেকে 9 পর্যন্ত, বা বেশি দিনগুলি, বা এখানে যেটা সোমবার বৃহস্পতিবার হবে। তো এই জন্যে আমরা বলবো যে হজের সঙ্গে যারা হজে যাবেন তারা তো ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, যারা হজে যাবেন না তারা আরাফার দিন ইনশাআল্লাহ যদি সাওম পালন করেন ইনশাআল্লাহ বিরাট নেকি হবে। পুরোপুরি ভাবে একটু যদি আমি বলি, হয়তো সকল বিশেষ করে দর্শকদের জন্য সহজ হবে। জি জি, প্রথম রমাদান মাসের রোজা আমরা ফরজ হিসেবে পালন করব। এরপর হলো শাওয়াল মাস, শাওয়াল মাসে হলো রমজান রাখার পরে 6টি রোজা রাখা একসাথে হতে পারে, বিক্ষিপ্ত হতে পারে। এগুলো শাওয়াল মাস। এরপর আসবে জিলকাদা। জিলকাদা মাসে বিশেষ কোন শরীয়ত সম্মত সিয়াম আছে বলে প্রমাণিত হয় নাই, তারপর দিন নির্ধারিত করে নাই। জি, তারপর হলো যুলহিজ্জা। যুলহিজ্জা মাসের প্রথম 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন, যেটি আবু দাউদের এক সহিহ সনদে প্রমাণিত। যার পক্ষে যতদিন সম্ভব হবে প্রথম 9 দিন আমরা রোজা রাখতে পারি। এটা একটি সিয়াম তাতাওয়ু, নফল রোজা। বিশেষ করে এই প্রথম ইসের মধ্যে হলো আরাফার দিবসটি যারা হজে যাবেন না তাদের জন্য সুযোগ রয়েছে, যুলহজ্জা। এরপরে আসতেছি আবার আমরা মুহররম মাসে, যেটি আশুরায়ে মুহররম 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখার নিয়ম। মুহররমের পরে আবার সফর,
সফর মাসে এই ধরনের কোনো নির্দিষ্ট রোজা নেই। তারপর রবিউল আউয়াল সেটাতেও নেই, তারপর রবিউল সানি সেটাতেও নেই, তারপর জামাদ আল উলা সেটাতেও নেই, তারপর জামাদ সানিয়া সেটাতেও নেই। তারপর রজব মাসে আমাদের সমাজে কেউ কেউ দেখা যায় যে সবে মেরাজের রোজা হিসেবে পালন করি, মূলত শরীয়ত সম্মত নির্দিষ্ট করে রজব মাসে কোনো সিয়াম নেই। তারপর হলো শাবান মাসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব দিতেন সিয়াম পালনের ক্ষেত্রে। বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ রোজা রাখতেন একটি মাসে, সেটি হলো রমজান মাস। গোটা মাসে রোজা রাখতেন। আর রমজান মাসের পরেই যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটি হলো এই শাবান মাস। তাহলে এই শাবান মাসে আমরা যার পক্ষে যত বেশি সম্ভব রোজা রাখবো, তবে এটি শবে বরাতকে কেন্দ্র করে বা ইত্যাদি কোনো উদ্দেশ্য নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন সেই হিসাবে রাখবো। তবে শেষের দিকে যেটিকে ইয়ামুশ শাক বলা হয় বা রমজানের পূর্বেই একদিন 2 দিন রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যদি কেউ নিয়মিত রেখে থাকে তার জন্য শুধু অনুমতি রয়েছে। আর এছাড়া প্রতি মাসে যেটি 3টি সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর, প্রতি মাসে 3টি রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। সেই 3টি উত্তম হলো 13, 14, 15 উত্তম যদি সম্ভব হয়। আর না হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রথম মাসের প্রথমের দিকেও রাখতেন, কখনো মাসের শেষের দিকেও রাখতেন, যার যখন সুবিধা হবে সেই অনুযায়ী রাখতে পারে। তবে উত্তম হলো এই 3টি দিনে রাখা। এরপরে প্রতি সাপ্তাহিক যেটি রোজা, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি। এভাবে আমরা হয়তো এই সিয়াম তাতাউ নফল রোজা যেগুলি শরীয়ত সম্মত হাদিসে প্রমাণিত সেগুলি রেখে আমরা রমজান মাসে যেমন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম সাধনার মাধ্যমে নৈকট্য অর্জন করে থাকি, রমজানের পরেও অন্য মাসগুলিতে আমরা এই শরীয়ত সম্মত সিয়াম পালনের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের সারা বছরেই এইভাবে নৈকট্য অর্জন করা। এছাড়াও যদি কেউ এই নির্দিষ্টগুলি ছাড়াও যদি কেউ তাতাও বা নফল রোজা রাখতে চায় তার জন্য পথ খোলা আছে। তবে কোনো নির্দিষ্ট সওয়াবের উদ্দেশ্যে নয় বা বিষয়কে নয়, সেটা চলবে না, বিষয়কে নয়। জি, তো শেখের যদি কোনো সম্পর্ক কিছু আলোচনা থাকে, ওই উনি যে বিস্তারিত সওয়াবের ওখানে সওম দাউদ, এই কথাটা একটু সুন্দর বলেছেন। আরেকটি সওম দাউদ, সওম দাউদ আলাইহিস সালাম, তিনি একসঙ্গে নবীও ছিলেন আবার বাদশাহও ছিলেন, কিন্তু তার জীবন ইবাদতে পরিপূর্ণ ছিল। তার একটা চমৎকার ব্যবস্থা ছিল যে তিনি কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। এক সাহাবী এসে বলতেছিলেন আমি দৈনিক রোজা রাখবো। জি জি, ওই হাদিসটা একটু উল্লেখ করে বলতে পারেন। সওমা দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, যে একদিন তিনি রোজা রাখতেন আবার পরের দিন আবার রোজা ভাঙতেন। তো একদিন রোজা রাখার পর যদি কোনো ক্লান্তি হয়ে থাকে তো পরের দিনে আবার যখন রোজা ভেঙে ফেলেছেন তো সেই ক্লান্তিটা অবসাদটা দূর হয়ে গেছে, তারপরের দিন আবার নতুন উদ্যম এবং নতুন উৎসাহ নিয়ে, নতুন অনুপ্রেরণা নিয়ে, নতুন শক্তিতে সমৃদ্ধ হয়ে আবার রোজা রাখতেছেন। আরেকটা বোধহয় একটু এর সাথে প্রসঙ্গিক দিক আছে, আফজালুস সিয়াম বলা হয়েছে। জি, আফজালুস সিয়াম, হাদিসের ভাষায় আফজালুস সিয়াম, সিয়ামের মধ্যে দাউদটা উত্তম সিয়াম বলা হয়েছে। আরেকটা জিনিস, যে যুবকেরা বিয়ে করতে পারছে না তাদের জন্য মধ্যে সাওম রাখার একটা বিধান আল্লাহ নবী বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি একটু বলতেন। ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম। হে যুবকের দল, তোমরা যারা বিয়ে করার ক্ষমতা রাখো তারা বিয়ে করো, আর যারা বিয়ে করার ক্ষমতা রাখো না, বিয়ে করার ক্ষমতা বলতে শারীরিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা, আর যদি না পারো তাহলে তোমরা সিয়াম পালন করো, যেহেতু সিয়াম তোমাদের যৌন নিয়ন্ত্রণে সহায়ক। আমরা এতক্ষণ আমাদের বিদগ্ধ আলেম ওলামাদের কাছে নফল সাওম প্রসঙ্গে আলোচনা শুনলাম। আপনারা খুব সংক্ষেপে একটা কিনুট পেয়ে গেছেন যার উপর আপনি আমল করতে পারেন। কখন কোন সাওম পালন করলে, সেখানে সিত্তামিন শাওয়াল বলা হয়েছে, 6 দিন শাওয়ালের, আইয়ামে বিদের 3 দিন, তারপর আরাফার, আশুরায়ে মুহররম, শাবানের বেশি বেশি রোজা রাখা। কিন্তু নিসফে শাবানকে শাবানের 15 তারিখ বা 14 তারিখ নির্ধারিত করে নয়, যে আর দিন নির্ধারিত না করে আপনার যে কোনো দিন রাখতে পারেন, খালি নিষিদ্ধ দিন কয়টা ছাড়া, সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবার। সোমকে আপনারা বোঝা মনে করবেন না। আর যাদের বিয়ে করার সময় সক্ষম নন, যুবক আছেন, আল্লাহ নবী তাদেরকে চিকিৎসা দিয়েছেন সোম পালন করার জন্য, স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য তাদের জন্য ভালো হবে, কন্ট্রোল হবে। আল্লাহ পাক সোম পালন করার আমাদেরকে তৌফিক দান করুন। সোম মানুষের ক্ষতি করে না, বরঞ্চ মানুষের উপকারই করে।
মানুষের স্বাস্থ্যের উপকার, মনের উপকার। আজকাল তো ডায়েট কন্ট্রোল করে মানুষ, কিন্তু সাওম রাখে না। আল্লাহ পাক আমাদের সকলকে ফরজ রোজার সাথে সাথে নফল সাওম পালন করার তৌফিক দান করুন। আজকের এই নফল সিয়ামের আলোচনার পরে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rand Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায়, মানবতার কল্যাণে। কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো, প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার বিকেল 4টে বাংলাদেশে পিস টিভি বাংলায়।